আমরা টক আচার বানাবো। চুলায় নাড়াচাড়া না করে জাস্ট মশলা দিয়ে এই আচারটা বানাতে হয়। এবং এই আচারটা বানানোর জন্য আমড়াগুলোকে কেটে নিয়েছি এবং ঝুরি করে নিয়েছি। এই ঝুরি আমড়ার ভিতরে আমি কিছুটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। যখন পানিটা ছাড়বে পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবং তারপরে মশলা দিচ্ছি, সরিষা বাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং সাথে চাট মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, আর এমনি লবণ আমি ইউজ করি না। আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু গুঁড়া করে দেওয়া যায়, তা আমি এভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিব এবং মাখানো হয়ে গেলে একটা প্যানে আমি সরিষার তেল দিব, তার সাথে শুকনো মরিচ এবং রসুন দিয়ে দিব। শুকনো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এই তেলটার কালারটা কিন্তু খুব সুন্দর হয় এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়ার কারণে। এটা হয়ে যাবে, যখন ফুটে যাবে তখন আমি এই তেলটা পুরো আমার যে আমরা মাখানো তার ভিতরে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম। আর এই যে বোতলটা আমি রেডি করে নিচ্ছি, বোতলটার ভিতরে একটু তেলটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে ভালো করে তেলটা সারা বোতলে গায়ে লাগে এবং আচারটা ভালো থাকবে। তাতে করে দিয়ে দিচ্ছি একটু কালিজিরা। আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এভাবে। এটা কিন্তু আমরা একেবারে টক আচার।